নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের প্রথম অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বলে ঠিক করেছি সেটি হলো শুক্রের গোচর। শুক্র আগামী 19 তারিখ 19শে মে সকাল 7:20 সময় মেষ রাশি ত্যাগ করে সে বৃষ রাশিতে প্রবেশ করে যাচ্ছে। আর তার আগেই সেইখানে রবি এবং বৃহস্পতি অবস্থান করে থাকবে এবং এই সিচুয়েশনটাতে মোটামুটি 27-28 দিনের একটা গোচর হচ্ছে এবং জুন মাসের 12 তারিখ পর্যন্ত জুন মাসের 12 তারিখে বিকেল 5:07 পর্যন্ত শুক্র তার নিজ ঘরে থাকছে সক্ষেত্রী অবস্থায় এবং সেইখানে রবিও থাকবে, বৃহস্পতিও থাকবে। তো অনেকগুলো যোগ তৈরি হবে এবং এর পরপরই কয়েকদিন পরেই 2-3 দিন পরেই কিন্তু বুধও এখানে প্রবেশ করে যাবে, এখানে থাকবে। যদিও বুধের গতি থাকবে, রবি বের হয়ে যাবে, শুক্রও বের হয়ে যাবে, আর বুধও তার আগে চলে যাবে। অনেকগুলো গোচর এখানে ঘটে যাবে। আর সেই সময় এখানে 4টা গ্রহের একটা অবস্থান হবে, বুধ, শুক্র, রবি এবং বৃহস্পতি। সেই নিয়ে আলোচনা করব। 4টা গ্রহ বুধের প্রবেশের সময় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের আলোচনা করব শুক্রের গোচর নিয়ে। দেখুন, শুক্র সক্ষেত্রী হচ্ছে। শুক্রের সঙ্গে, শুক্রের ঘরের সঙ্গে দেখবেন অনেক দিক থেকে কিন্তু মিল থাকছে। রবি নক্ষত্রও থাকছে প্রথমে, তারপরে চন্দ্রের এবং তারপরে মঙ্গলের। কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র। তো বিষয়টা হলো যে রোহিণী নক্ষত্রে শুক্র যখন আসছে চন্দ্রের নক্ষত্রে, সে কিন্তু খুব পাওয়ারফুল অবস্থান চলে যাবে। তো শুক্র এমনিতেই মানুষের জীবনে লাইমলাইটে আসা, লাক্সারিয়াস লাইফ লিড করা, লাক্সারির মধ্যে থাকা, মানুষের জীবনে একটা সাকসেসের মধ্যে থাকা, মানুষের জীবনে একটা কী বলবো, একটা চরম থেকে চরম একটা অবস্থার উন্নতির যে জায়গাটা আমরা বলতে পারি সেই জায়গাতে থাকা, সেই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আসা, এটা কিন্তু শুক্র মানুষের জীবনে প্রদান করে। মানুষের জীবনে যত সুখ, যত শান্তি, যত মেন্টাল পিস, হ্যাপিনেস সঙ্গে কিন্তু শুক্রের একটা যোগ দরকার। মানুষের হেল্পিং হ্যান্ড, অন্যের থেকে সাহায্য পাওয়া, অন্যের কাছে প্রশংসিত হওয়া, এগুলো কিন্তু শুক্র মানুষের জীবনে প্রদান করে থাকে, শুক্র দেয়। রবিও কিন্তু তার থেকে আরও একটি উপর। রবি রাজা, সে নিজে কিছু করে না, কিন্তু সবাই তার জন্য কাজ করে, সে সবাইকে দিয়ে কাজ করায় এবং সবাই করতে বাধ্য থাকে, কারণ তার কাজগুলো করার জন্য সবাইকে নিয়োগ দেওয়া হয়। শুক্র তাদের একজন তত্ত্বাচার্য শুক্র, তিনি এখানে নিজ ঘরে, তিনি অনেক পাওয়ারফুল অবস্থানটা, কিন্তু সেইখানে সূর্যদেব থাকছে এবং সে কিন্তু এক্সল্টেড হচ্ছে, তার কিন্তু পাওয়ার এখানে লস হচ্ছে। জানেন তো, সূর্যের যত কাছে যখন যা কিছুই যাক না কেন তাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তো সূর্য এইখানে থাকছে, যদিও সূর্যের এবং শুক্রের দূরত্ব অনেক বেশি, কিন্তু তারা মোটামুটি একই ডিগ্রিগতভাবে কাছাকাছি থাকছে, কৌণিক দূরত্ব অবস্থান করে পৃথিবী সাপেক্ষে। তো সেইটা কিন্তু সূর্যের প্রখর তেজে যেই 10 ডিগ্রির মধ্যে আসবে শুক্র, তখনই কিন্তু তার শক্তিমত্তার লোপ পাবে, তখন কিন্তু তার স্বাভাবিক অ্যাক্টিভিটি সে করতে পারবে না, তখন সে অনেকটা কিন্তু নিষ্প্রাণ নিষ্প্রভ হয়ে যাবে এবং তার অ্যাক্টিভিটিস কিন্তু কমে যাবে। তো শুক্র এখানে থাকছে, রবি এখানে থাকছে, রবি শুক্রের কম্বিনেশন হচ্ছে, বৃহস্পতির কম্বিনেশন হচ্ছে, এরপরে বুধের হবে। তো এই ত্রিজটা হচ্ছে, এরপরে কিন্তু বুধেরও কম্বিনেশন হবে, এখানে প্রবেশ করে যাবে পিছনেই। তো এইখানে মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি লাক্সারি লাইফ লিড করার প্রবণতা, নিজেকে অনেক বেশি রাজা একটা ভাব মনে করা, একটা ক্ষমতা দেখানোর একটা ব্যাপার। আমরা প্রায় সময় হয়তো চলতে পথে শুনি না যে টোটোতে অটোতে চলার সময় যে আমি কে জানিস, এই যে একটা কথা আমি কে জানিস, আমার মানে আমি কে, আমিত্ব, এই যে বিষয়গুলো, এইটা কিন্তু এইখানে শুক্র এবং রবির প্রভাবে কিন্তু এটা অনেক বেশি ফোকাস পাবে। মানুষের মধ্যে একটা ক্ষমতা দেখানোর একটা ব্যাপার কিন্তু খুব বেশি আসলে হতে দেখা যাবে যে সে মানে যাকে বলছে বা যেইখানে বলছে সেইখানের তুলনায় সে তো খুব সামান্য বা খুব নগণ্য কোনো পার্সোনালিটির সে বিলো করে, কিন্তু তার ভোকালটা এমন হবে যে না জানি সে অনেক বড় কিছু, কত ক্ষমতাধর কেউ। এই যে একটা বিষয়, এইটা কিন্তু এখন মানুষের মধ্যে অনেক বেশি প্রকাশ এখানে পাবে। এবং শুক্রের যে বহিঃপ্রকাশ, শুক্রের যে ল্যাভিশনেস, লাক্সারি, এটা কিন্তু থাকবে, কিন্তু এর মধ্যে একটা কান্তি থাকবে। আর রবি এইখানে থাকবে, রবির তেজ, প্রকাশ সমস্ত কিন্তু প্রকাশ পেতে থাকবে, তার কিন্তু এই দেদীপ্য অবস্থা, দীপ্তমান অবস্থা, এটা কিন্তু প্রকাশ পেতে থাকবে। এইখানে কিন্তু এটার কোনো নড়চড় হবে না। একেবারে কন্যা রাশি পর্যন্ত কিন্তু সূর্যদেব খুব স্ট্রংলি থাকবে, কারণ সেইখানে কেতু আছে, যখন সেখানে আসবে একটা গ্রহণ দোষ তৈরি হবে। এখানে সেপ্টেম্বর মাসের দিকে একটা গ্রহণ হবে, সূর্যগ্রহণ।
তো সেই পর্যন্ত গ্রহণের সময়টার আগ পর্যন্ত কিন্তু সূর্য এখানে প্রকাশ পেতে থাকবে, তার কিন্তু তেজ খুব বেশি থাকবে। আর সূর্যের সঙ্গে কিন্তু তার গুরুজি অর্থাৎ আধ্যাত্মিক গুরু সেই বৃহস্পতি, দেবতাদের গুরু, সেও কিন্তু অবস্থান করে থাকবে। সেই কারণে এই সময়টাতে মানুষের জ্ঞানী লোকেরও, বুদ্ধিমান লোকেরও কিন্তু বুদ্ধিশুদ্ধির কিছু লোপ পাওয়া, কিছু ইগোয়েস্টিক ব্যাপার বৃদ্ধি পাওয়া, ইগো বৃদ্ধি পাওয়া, মানে একটা হার্ড পজিশনে চলে যাওয়া, মানে দুষ্টের দমন করার একটা ব্যাপার কিন্তু এই সময় খুব বেশি দেখা। এই যে সিচুয়েশনটা, এইটা কিন্তু এখন খুব বেশি আমরা দেখতে পাবো, এইটা দেখার মতন একটা জায়গা চলে আসবে। এই সিচুয়েশনটা কিন্তু এখানে একটা প্রভাবশালী বা একটা প্রভাবের জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে সেটি হলো যে বৃষ রাশির ঘরটা কি? বৃষ রাশির ঘরটা হলো লাক্সারির ঘর, লেভিশনেসের ঘর, সৌন্দর্যের ঘর, সমস্ত কিছু ডেকোরেশনের ঘর, সুন্দরভাবে উপস্থাপনের ঘর, সৌন্দর্যকে আরও সুন্দর রূপে প্রকাশ করা, বই প্রকাশ করা, সুন্দর, কিন্তু তারপরেও তাকে আরও বেশি সুন্দর করে সাজানো হচ্ছে। এই যে পার্লারগুলো, জেন্টস পার্লার হোক বা বিউটি পার্লারগুলো হোক, বিউটিদেরকে আরও পার্লারে গিয়ে আরও বেশি বিউটি বৃদ্ধি করা হচ্ছে। আপনার বা আমার এটা নিয়ে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু তার তো একটা পার্টিকুলার কাজ আছে। কি কাজ? সেখানে আর্টিফিশিয়াল বিউটি কিন্তু তৈরি করা হচ্ছে। আপনার সৌন্দর্য আছে, আপনি দেখতে ভালো, কিন্তু তারপরে আপনাকে সাজগোজ করে আরও বেশি সৌন্দর্যরূপে প্রকাশ করা। অনেকেই বলে চায়না প্রোডাক্ট খুব বেশি মানুষ ব্যবহার করছে, এই চাইনিজদের মতন এই সমস্ত কিছু আর্টিফিশিয়াল দ্রব্য, কেমিক্যালি দ্রব্য ইউজ করে মানুষের স্কিন সুন্দর থাকছে, ত্বক সুন্দর থাকছে, আরও বয়সটা কমে যাচ্ছে, আরও ইয়াঙ্গার লুক আসছে। এই যে জিনিসগুলো, এটা এই ঘর, বৃষ রাশির ঘর, তার কারকতার সঙ্গে কিন্তু পরিপূর্ণভাবে যুক্ত। তাহলে এখানে কি হচ্ছে? শুক্র এখানে আসছে, যে এই কারকতার পুরো লিডার, পুরো সমস্ত কিছু লিড দেয়। শুক্র যে শুধু এইটাই করে তা কিন্তু না। শুক্র আর্ট, কালচার, মিউজিক, যে কোনো রকম, যে কোনো সাহিত্য, ললিতকলার যে কোনো শাখা পোশাখা, এই সমস্ত সঙ্গে কিন্তু শুক্র জড়িত। শুধু কি তাই, শুক্র কিন্তু আপনার ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত। কেমিক্যাল, রং, বাড়িঘর সাজানো, এই যে রঙের জায়গা, আপনার চেহারা সাজানো, আর্টিফিশিয়াল বিউটির জায়গা, লাইটিং, ঘরবাড়ি সুন্দর করে সাজানো, পূজা পার্বণের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় লাইটিং করা, ক্রিসমাসের সময়, পুজোর সময় প্রচুর লাইটিং করা হয়। এই লাইটিংগুলো কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য, দেখার সৌন্দর্য বাড়ার জন্য। এই সমস্ত কিছুর সঙ্গে শুক্র কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শুক্রের এই জায়গাতে কিন্তু আমরা সেই ধরনের এনহ্যান্সমেন্টগুলো আমরা পাই। তো বৃষ রাশিতে শুক্র আসছে মানে এই যোগগুলো আরও বেশি তৈরি হচ্ছে, মানুষের মধ্যে একটা আর্টিফিশিয়াল বিউটির জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু এখন অনেক বেশি আসবে, এবং অনেককেই দেখবেন এখন মোটামুটি আমার মতন যাদের মাথা ফাঁকা আছে, চুল কম আছে, তাদের মধ্যে একটা চুলের একটা কৃত্রিমতা আনে, নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করা বা বয়সটাকে একটু কমানো। চুলে পাক ধরেছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, সেগুলো রং করে কালো করা বা অন্য কালার করা, মানে দৃষ্টি আকর্ষণ করা। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি দেখতে পাবেন। এইখানে বৃহস্পতি থাকছে, তো অনেকের এই জিনিসগুলো কিন্তু এখন ধরাও পড়বে মানুষের কাছে। অনেক নেগেটিভিটি ছিল, সেটা লুকানো অবস্থায় ছিল, এখন কিন্তু সেটা প্রকাশ পেতে যাচ্ছে, যেটা কিনা আপনাদের জন্য কিন্তু একটু রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনের জায়গা হচ্ছে। আমি বলবো এটা একটু বুঝে শুনে মেনটেন করবেন, নতুবা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন। লুকোচুরি বা লুকোচাপা অনেক বেশি করবেন না, বা মেনটেন করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো জায়গা আপনারা পাবেন, নতুবা কিন্তু আপনাদের এটা নিয়ে সমস্যার মধ্যে পড়তে হবে। এইখানে কয়েকটা জিনিস আপনাদের সাবধান সতর্ক থাকা দরকার। সেটা হলো কথা বলা। দেখুন, মুখটাকে নির্দেশ করে কিন্তু বেসিক্যালি জিভটাকে কিন্তু নির্দেশ করে দ্বিতীয় ঘর, সেকেন্ড হাউস। তো সেকেন্ড হাউসে কিন্তু শুক্র আসছে, অর্থাৎ মুখমণ্ডল, জিভ, স্বাদের জায়গা। তো দেখুন, আপনাকে যদি বা আমাকে যদি কোনো কিছু খেতে দেওয়া হয়, আমরা খেলাম, এবং সেটা যদি জিভের সঙ্গে কোনো সংস্পর্শ না আসে, তাহলে কিন্তু সেটা সুস্বাদু এবং বিস্বাদ দুটোর মধ্যে কিন্তু কোনো তফাতই থাকবে না, কারণ আমরা তখন বুঝতেই পারবো না। তো জীবের কিন্তু একটা বিশেষ কারকতা আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এবং মানুষ যে বেঁচে থাকে, শরীরে যে এনার্জি আসে, পুষ্টি বৃদ্ধি হয়, ছোট থেকে বড় হওয়া, বড় থেকে পৌর হওয়া, পৌর থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে জীবনের শেষ অংশে চলে যায়। সমস্ত কিছুর সঙ্গে কিন্তু খাবারের একটা ওতপ্রোত সম্পর্ক। এই খাবারটা যখনই আমরা খাই মুখ দিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে, তখন কিন্তু আমাদের জীবের সংস্পর্শে আসে, আমরা তখন স্বাদটা অনুভব করতে পারি। এই স্বাদের যে বিষয়টা, সেটা জীবের সঙ্গে যুক্ত। সুতরাং এইখানে শুক্র তার নিজের ঘরে আসছে, মানুষের মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু রুচি বৃদ্ধি পাবে। অনেক
বেশি খাওয়ার কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট আসতে পারে এই সময়। অনেকের কিন্তু উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া এবং বৃদ্ধির কারণে কিন্তু শারীরিক বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গের ড্যামেজ আসা, স্ট্রোক করা, হার্ট অ্যাটাক হওয়া, গ্যাস ফর্ম করা, এই ধরনের নানাবিধ সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। এই জায়গাগুলো আপনারা একটু বুঝে শুনে চলবেন খাদ্যাভ্যাসের ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হলো স্কিন ডিজিজ কিন্তু অনেকেরই আসবে এই সময়, বিশেষ করে নাক মুখ মুখমণ্ডলের কোনো সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে। আর হলো অনেকের কিন্তু অনেক গোপন বিষয়গুলো কিন্তু এখন প্রকাশ পেতে পারে, বিশেষ করে ইল্লিগাল অ্যাফেয়ারগুলো, ইল্লিগাল ভালোবাসার জায়গাগুলো এই সময় কিন্তু অনেকের বেশ খানিকটা ভোগাবে। ওভারঅল এই সময়টাতে আপনারা যারা গাড়ি বাড়ি করতে চাচ্ছেন বা গাড়ি বাড়ি কিনতে চাচ্ছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, এগুলো ঠিকঠাক করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। অনেকের ক্ষেত্রেই কিন্তু বাড়িঘর সৌন্দর্য বৃদ্ধির কাজ করা, গাড়ি কেনা বা গাড়ির রং টং করা, নতুন গাড়ি কেনা, একটা গাড়ি বাদ দিয়ে বিক্রি করে নতুন একটা কেনা, বা একটা আছে আরেকটা কেনা, একটু ল্যাভিশনেস বৃদ্ধি পাওয়া, লাক্সারি বৃদ্ধি পাওয়া, যে দামি মানুষের দামি গাড়ি, এই যে জিনিসগুলো এই সময় কিন্তু এখন অনেক বেশি বৃদ্ধি পাবে, অনেকে কিন্তু করতে পারবেন। শুক্র বৃহস্পতি রবির কম্বিনেশন কিন্তু অনেক অ্যাসেট বৃদ্ধির কাজ হবে, অনেকে কিন্তু সম্পদ কিনবেন, সম্পদ কেনার কাজ বা সম্পদ বুঝে পাওয়ার কাজ, এগুলো কিন্তু এই সময় চলতে থাকবে। সময়টা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে ভালো আছে। বিশেষ করে এই সময়টা আরও বেশি কার্যকর হবে 1 তারিখে মঙ্গল যখন মেষ রাশিতে গোচর করে যাবে। এখন রাহু মঙ্গলের যোগ চলছে, মঙ্গল মোটামুটিভাবে মেষ রাশিতে গোচর করলে ফলগুলো কিন্তু আরও বেশি স্ট্রং। আর কেউ যদি কোনো কাজ শিখতে চান, হাতের কাজ, হ্যান্ডিক্রাফটের কাজ বা সৌন্দর্য বৃদ্ধির কাজ, এই ধরনের কাজগুলো, প্রফেশনাল কাজগুলো শেখার জন্য, কাজ করার জন্য, বা অনেকে ফটোশপের কাজ শিখতে চান সফটওয়্যারে, তাদের জন্য শেখার জন্য এই কাজগুলো কিন্তু এখনকার সময়টা কিন্তু খুব ভালো একটা টাইম হিসাবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয়ভাবে বা পারিপার্শ্বিকভাবে চেষ্টা করবেন যে যার অবস্থান থেকে কোনো বিরোধের মধ্যে না যেতে বা বিতণ্ডার মধ্যে না যেতে। কারণ অনেক সত্য কথাও কিন্তু এই সময় অসত্য হিসাবে বা নেগেটিভ হিসাবে কিন্তু প্রকাশ পাবে, অনেক সময় কিন্তু সমস্যা তৈরি করে ফেলবে। এই জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, আপনাদের জন্য কিন্তু পজিটিভ ফল এই সময় আপনারা পেতে পারেন। সবচেয়ে বড় জিনিস হলো যে আই ইনকামের জায়গায়, কর্মের জায়গাতে কিন্তু মোটা দাগে আপনি সাফল্য পাবেন, সাকসেস কিন্তু আসবে, আই ইনকাম বৃদ্ধি পাবে, মূল্যায়নও বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে মান অপমান বোধটা কিন্তু খুব বেশি হবে, টনটন হবে। অনেকের ক্ষেত্রে মান অপমানও কিন্তু হতে হবে, অপমানিত হতে হবে, মান সম্মান বৃদ্ধি পাবেন, অপমানিত হতে হবেন। আর ফিমেলদের কিন্তু ফিমেলদের জন্য ক্যারেক্টারের ক্ষেত্রে কিছু বদনাম কিন্তু এই সময় আপনারা দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা, মঙ্গল শিফটিং করবে, শিফটিং করার আগ পর্যন্ত কিন্তু একটা যুদ্ধদেহী অবস্থা চলবে। অনেক জায়গাতে কিন্তু গ্যাঞ্জাম অশান্তি চলছে, আরও কিন্তু বৃদ্ধি পাবে। আর মধ্যপ্রাচ্যের জায়গাগুলোতে সমস্যা কিন্তু আরও থাকছে, কিন্তু মিটছে না, বরঞ্চ জঙ্গি হামলা বা জঙ্গি বা সরকার বিরোধী বিভিন্ন রকম কার্যকলাপ দেশে দেশে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক মাথাচাড়া দেবে। আমাদের দেশে, আমাদের আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু সমস্যাগুলো খুব প্রকোপ হবে। এর মধ্যেই চলে যাব দ্বিতীয় অংশের আলোচনায়, অর্থাৎ প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে এই গোচরে, তার সংক্ষিপ্ত আলোচনা করব। দ্বিতীয় অংশের আলোচনায় সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় গোচর হচ্ছে শুক্র রবি বুধের গোচর, শুক্র রবি বৃহস্পতির গোচর, সেইখানে বুধও এখানে প্রবেশ করে যাবে কয়েকটা দিন পরেই। তো মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে সেভিংসের জায়গা ভালো ফল দিতে যাচ্ছে এই সময়টা। পুরো পাওনা গন্ডা আদার জন্য যথেষ্ট ভালো সময়, টাকা পয়সা পাবেন, হাতে মানি ফ্লো কিন্তু বেশ ভালো থাকবে, আচট কিন্তু কিছু লাভ হওয়া, আচটভাবে কিন্তু কিছু সাকসেস আসা, এগুলো কিন্তু আপনারা এখন পাবেন। তো মানিটারি গেইন করার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে একটা ভালো সাপোর্টের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই বেনিফিট পাবেন। আর্থিক উন্নতি কিন্তু এ সময় ওয়েল অ্যান্ড গুড থাকছে। প্রেমিক প্রেমিকাদের জন্য বা যারা কোনো ইলিগাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের এগুলো কিন্তু এখন প্রকাশ পেতে পারে, একটু সাবধান সতর্ক থাকবেন। মান সম্মান কিন্তু নষ্ট হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। তবে মানিটারি গেইন করার ক্ষেত্রে, আর্থিক গেইন করার ক্ষেত্রে ভালো জায়গা পাবেন। আচট সাফল্য যেমন আসবে, তেমনি কোনো গিফট উপহার উপরকম কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। বৃষ রাশির জন্য কিন্তু সোনায় সোহাগা, আপনার রাশির অধিপতি শুক্র সেই রাশিতেই প্রবেশ করছে, সপ্তমে তার দৃষ্টি থাকছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু নতুন দিগন্তর উন্মোচন এই সময় হতে পারে। আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে পারে, কর্মের উন্নতি, কর্মসংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট, এগুলো যেমন পাবেন। অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হওয়া, পাকা কথা হওয়া, বিবাহের বিষয়ে
কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া, অনেক দিন ধরে ঝুলেছিল, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখন সাকসেস পেতে পারেন বৃষরাশির জাতক জাতিকেরা। যারা ইতিমধ্যে বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে চলছেন, তাদের জন্য কিন্তু একটা রোমান্টিকতা বা এক্সট্রা মনোযোগের জায়গা থাকবে আপনার প্রেমিকা বা আপনার লাইফ পার্সনের ক্ষেত্রে। এই জায়গাটা একটা স্ট্রং সিচুয়েশন আপনাদের জন্য। যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো রকম ডাক্তারি বা ঔষধ শিল্পে বা গৃহবাড়ি সাজানোর কোনো কিছুর সঙ্গে যুক্ত, লাইটিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের, খাবার দাবারের বিজনেসের সঙ্গে যুক্ত, বা ঘরে তৈরি করা খাবার বিভিন্ন অনলাইনে বিভিন্নভাবে সেল করেন, বিজনেস করেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। নতুন করে প্রেম ভালোবাসা কিন্তু এই সময় আসতে পারে, বা হারানো প্রেম, পুরনো প্রেম কিন্তু এই সময় ফেরত আসতে পারে। আবার অনেকের কিন্তু ইললিগাল অ্যাফেয়ার কিন্তু এই সময় প্রকাশ পেয়ে যেতে পারে। মিথুন রাশির দ্বাদশে শুক্র থাকছে, অনেকগুলো জটলা অবস্থায় থাকছে রবির সঙ্গে, বৃহস্পতির সঙ্গে এবং পরবর্তীকালে বুধের সঙ্গে। দেখুন, এই জায়গাটা মিথুন রাশির জন্য কিন্তু একটু টাফ সিচুয়েশন যেতে পারে, আবার রোমান্টিকতাও যেতে পারে, খুব ভালো কিছু যেতে পারে। মিথুনের দ্বাদশে ঘটছে, শুক্র দ্বাদশে প্রবেশ হচ্ছে অনেকগুলো গ্রহ পরিস্থিতির সঙ্গে। এই সময় কিন্তু শত্রুতা একটু বৃদ্ধি পেতে পারে, বা শত্রুরা কিন্তু ক্ষতি করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা এই সময় চালাতে পারে, বিভিন্নভাবে আপনার ক্ষতি করা বা বিভিন্নভাবে আপনার লস করা। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু ডিস্টার্বের জায়গা করবে, একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো, এই সময় আপনার কর্ম রিলেটেড জায়গা, পারিবারিক সুখ শান্তির জায়গা কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ সিন কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে মিথুন রাশির জন্য কোনো সম্পত্তি ক্রয় বা সম্পত্তি বুঝে পাওয়া, এই ধরনের জায়গাতে কিন্তু একটা পজিশন ভালো হতে পারে। এই জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং হচ্ছে। সময়টা কাজে লাগান, দেখবেন সব দিক থেকেই কিন্তু আপনারা একটা বেনিফিট সময় পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে কর্কটের জন্য। দেখুন, কর্কটের ক্ষেত্রে একাদশে গোচর, এবং সেইখানে কিন্তু সে আপনার চতুর্থপতি একাদশপতি একাদশে গোচর করছে। গৃহবাড়িতে সুখ শান্তির জায়গা বিরাজ করবে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করা, কোনো ভেহিকেলস ক্রয় করা, কোনো গাড়ি ক্রয় করা, কোনো বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করা, বা এই ধরনের সংক্রান্ত জায়গাতে সাফল্য কিন্তু আপনারা পেতে পারেন। বন্ধুস্থানীয় ব্যক্তির আগমন হতে পারে, তাদের সঙ্গে একটা গুড টাইম এক্সপেন্ড করতে পারেন। পরিবারে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা কিন্তু এই সময় ভালো হতে পারে, তাদের সঙ্গে কিন্তু অনেক মিষ্টি মধুর সময় কিন্তু কাটাতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য এই সময় বেটার থাকবে। কোথাও কাছাকাছি ঘুরতে যাওয়া, ফ্যামিলি নিয়ে বেড়াতে যাওয়া, এই জায়গাটা হতে পারে। যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, খাবারের বিজনেস করছেন, যে কোনো রকম সামুদ্রিক বা প্রসেসিং ফুডের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ওয়েল অ্যান্ড গুড থাকছে। সময়টা যথেষ্ট স্ট্রং, একটু বুঝে শুনে চলতে পারলে আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু খুবই বেটার আছে। সিংহ রাশির জন্য বলবো, সিংহ রাশির দশমে ঘটছে ঘটনা, রাশির অধিপতিও দশমে থাকছে, সেখানে শুক্র প্রবেশ করছে দশমপতি দশমে। দেখুন, কর্ম সংক্রান্ত জায়গাতে সিংহ রাশির জন্য কিন্তু কাজের প্রচুর চাপ থাকবে, প্রচুর চাপ থাকবে। অনেক বড় বড় জায়গা থেকে অনেক বড় বড় কাজ আসবে, এবং অনেক কাজগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। দুরূহ কাজ, কঠিন কাজ সহজে করতে পারবেন, এবং সেই জন্য কিন্তু আপনার সুনাম, স্ট্যাটাস এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে, এবং আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো আসবে। মোটামুটি সিংহ রাশির জন্য কর্মের সাকসেস বাড়বে। সম্পত্তি সংক্রান্ত জায়গাতে বিশেষ করে মুভেবল অ্যাসেট এগুলো কিন্তু করতে পারবেন। ইমুভেবল অ্যাসেটও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। ফিক্সড সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় কথা, পারিবারিক সুখ শান্তির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পরিবারকে সময় দেন, দেখবেন সব দিক থেকে কিন্তু লাভবান হবে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে নবমপতি নবমে গোচর করছে, মারাত্মক সুযোগ। ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে গোচর করছে, দ্বিতীয় পতিও। কন্যা রাশির জন্য কিন্তু এই সময় একটা এক্সট্রা বেনিফিটের জায়গা আসছে, এবং এই সময় কিন্তু তারা অনেক লোন পাওয়া, ধার পাওয়া এগুলো কিন্তু পাবেন। কন্যা রাশির জন্য কিন্তু আচট ইনকামের ব্যবস্থা বা ভাগ্যদেবী হঠাৎ করে কিছু সাফল্য প্রদান করা, এগুলো কিন্তু প্রদান করবে। এবং এই সময় কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমগুলো যদি করেন আপনি এই সময় সাকসেসফুলি যদি আগান, তাহলে কিন্তু এর পরিণাম আপনি সামনের গোচরে, অর্থাৎ শুক্র যখন বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে, অর্থাৎ আপনার দশম ঘরে প্রবেশ করবে, তখন কিন্তু এর রেজাল্টটা পাবেন। এই জন্য আমি বলবো এই সময় প্রচুর পরিশ্রমের দিকে যান, প্রচুর এদিকে একটু ব্যস্ততা দেন, দেখবেন লাইফের সাকসেস কিন্তু এই সময় আপনাকে অনেকটা ইজিলি ধরা দেবে, আপনার জন্য কিন্তু অনেকটা ইজিলি হবে, এবং সাকসেস কিন্তু আপনি তুলনামূলক সহজেই পাবেন। সম্পদ বৃদ্ধি পাবে, আর্থিক ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে। অনেক বড় বড় জায়গা থেকে অনেক বৃহত্তম
জায়গা থেকে, অনেক বৃহৎ জায়গা থেকে কিন্তু কমিউনিকেশন হবে এবং সেই পারপাস কিন্তু আপনি সাকসেসও অনেক বেশি পাবেন। পরের রাশি আলোচনা করব তুলা রাশি। তুলা রাশির এই গোচর কিন্তু রাশির অধিপতি এবং অষ্টমপতি অষ্টমে গোচর করছে। কিছু ব্যাক পেইন আসা, কিছু শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সেগুলো এতদিন প্রকাশ পাচ্ছিল না, এখন কিন্তু প্রকাশ পাবে। একটু ভোগাতে হতে পারে, ভুগতে হতে পারে, ডাক্তারের পরামর্শ নেন। ক্যালসিয়ামের ঘাটতিজনিত যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। হাড় দাঁতের ক্ষয়জনিত বিষয়, ব্যাক পেইন আসা, এগুলো কিন্তু আসতে পারে। প্রপারলি ট্রিটমেন্টের আওতা আসলে এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করবে। আর সবচেয়ে বড় কথা কিন্তু এই সময় পাওনা গন্ডা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময়। পুরনো ধার বাকি কিন্তু এই সময় আদায় করতে পারবেন। লস কিন্তু এই সময় কম হবে। তো অনেকটাই কিন্তু একটা বেটার টাইম আপনারা পেয়ে যাচ্ছেন কর্মসংক্রান্ত জায়গাতে এবং কর্মের পরিবেশ পরিস্থিতি সম্পর্কিত জায়গাতে কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে। আমি বলবো যে সময়টা ওয়েল অ্যান্ড গুড ম্যানেজ করার চেষ্টা করুন, সব দিক থেকে কিন্তু আপনারা ভালো পজিশনে যেতে পারবেন। পরের রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য সপ্তমে গোচর করছে দ্বাদশপতি এবং সপ্তমপতি সপ্তমে থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার কিন্তু একেবারে সেই অবস্থা থাকছে, একদম টলমলো অবস্থা প্রেম ভালোবাসার ক্ষেত্রে। প্রেম ভালোবাসা কিন্তু উপচে পড়বে। তো সমস্যাটা এইখানে নয়, সমস্যাটা হলো বিজনেসের দিকে একটু মনোযোগ দেন, পেশার ক্ষেত্রে মনোযোগ দেন। এই সময় কিন্তু পাওনা গন্ডা আদায়ের জন্য, আর্থিক সুবিধা বৃদ্ধির জন্য, বিজনেসের জন্য, স্বপেশার জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। যারা কোনো রকম ভেহিকলসের বিজনেস করছেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, বা যারা প্রসেসিং ফুডের বিজনেস করছেন, হ্যাঁ, রেডি ফুডের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো এই সময়টা। বা যারা ফুলের বিজনেস করছেন, গার্ডেনিং করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে বৃশ্চিক রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই সময় আপনাদের বিজনেস যেমন ভালো থাকবে, পেশা যেমন ভালো থাকবে, তেমনি কোনো নির্বাচন বা ইলেকশন সিলেকশনের বিষয় থাকলে সেইখানে কিন্তু পদ প্রতিষ্ঠা পাওয়া আপনাদের জন্য তুলনামূলক ইজি হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কর্মের ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি আগাতে থাকবেন, অনেক বেশি সাফল্য এই সময় আপনি পেয়ে যাবেন। আর্থিক বিষয় কিন্তু মানে অনেকখানি আপনি কিন্তু ডেভেলপমেন্ট এই সময় আপনি পাবেন। সো আমার কাছে দুটো জিনিস মনে হচ্ছে বৃশ্চিকের জন্য, প্রেম ভালোবাসার সঙ্গে, দাম্পত্য জীবনের সঙ্গে সঙ্গে কিন্তু বিজনেসের সঙ্গে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সময়টা পুরোপুরি কাজে লাগাতে পারলে সব দিক থেকে কিন্তু আপনারা লাভবান হবেন। ধনুরাশি, ধনুরাশির জন্য দুটো জায়গা খুব ভালো হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠপতি এবং একাদশপতি ষষ্ঠে গোচর করে যাচ্ছে। পঞ্চম থেকে ষষ্ঠে আপনাদের জন্য যথেষ্ট ভালো জায়গা হচ্ছে যে ধনুরাশির সন্তানের ক্ষেত্রে কোনো প্রোগ্রেস আসা, সন্তানের পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়, বা আপনারা যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু সাফল্য কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি, সাফল্য কিন্তু বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস অনেক বাড়বে। যদি কোনো অ্যাডমিশন দিতে হয় কোনো চাকরির জন্য, বা পড়াশোনার জন্য, কোনো হায়ার এডুকেশনের জন্য, বা কোনো জবের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা এক্সট্রা পজিটিভ টাইম থাকছে এই সময়টা, এই 12ই জুন পর্যন্ত। এবং এই ক্ষেত্রে আপনাদের গুণের কিন্তু কদর আসবে, এই সময় কদর পাবেন, আপনার গুণেরও কদর হবে। সৌন্দর্যের কদরের সঙ্গে সঙ্গে গুণের কদরও কিন্তু আপনি এই সময় পাবেন, এটা আপনাদের জন্য ভালো থাকছে। ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, অতিরিক্ত ব্যয় বা অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় কম গুরুত্বপূর্ণ কাজে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। এটাকে একটু নিয়ন্ত্রণ করা দরকার বা সংকোচন করা দরকার, তাহলে কিন্তু লাইফে আপনার সাফল্য যথেষ্ট ভালো থাকবে। আর এক্সট্রা ম্যারিটাল স্ট্যাটাস এই সময় কিন্তু আসতে পারে লাইফে, এবং সেই কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন, নতুবা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। মকর রাশির জন্য কিন্তু পঞ্চমপতি পঞ্চমে গোচর, পঞ্চমপতি দশমপতি, এই সময় কিন্তু মকর রাশির জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। সব দিক থেকে কিন্তু মকরের এই গোচরটা মারাত্মক শুভ হচ্ছে। আর দশমে কর্মের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, কাজগুলো প্রপারলি করতে পারবেন, সেজন্য মনটা আনন্দে ভরপুর থাকবে। আর এদিকে লাইফের ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট এই সময় পাবেন, ক্যারিয়ারে কিন্তু উন্নতি এই সময় আপনারা পাবেন, ক্যারিয়ার কিন্তু এই সময় অনেকটা স্ট্রং থাকছে। এটাও কিন্তু আপনাদের জন্য লাইফে সাফল্যের একটা জায়গা। সময়টা উপভোগ করুন, সাফল্য পান। আর যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, বা যারা চাকরিজীবী আছেন, বা কোনো উচ্চ শিক্ষার জন্য বা কোনো প্রফেশনাল কোর্স করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। আর মকরের অনেকেই কিন্তু এখন সন্তান সন্ততির জন্য চিন্তা ভাবনা করছেন, সন্তানের জন্য চাচ্ছেন ঈশ্বরের কাছে। আশা করি ঈশ্বর সেই সময় আপনার উপস্থিত হয়েছে, সেই সময়টা আপনাদের কাজে লাগতে পারে এবং সময়টা উপভোগ করতে পারে।
ক্যারিয়ার গ্রাফ মকরের জন্য কিন্তু এই সময় উপরের দিকেই উঠবে, সন্তানের ভাগ্যও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। কুম্ভ রাশির জন্য এই গোচরটা হচ্ছে চতুর্থপতির চতুর্থে গমন, ভাগ্যপতিও। তো কুম্ভ রাশির জন্য কিন্তু নবমপতি এবং চতুর্থপতি, সে চতুর্থ গোচর করছে, গৃহ সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন বা যোগদান করতে পারেন, তাতে পুণ্য লাভ হবে। আর যারা বিজনেসের সঙ্গে যুক্ত, চাকরির সঙ্গে যুক্ত, তাদের বিজনেসের ভাগ্যের উন্নতি আসবে। যারা হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, খাবার প্রসেসিং, ফুড প্রসেসিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা গৃহবাড়ির সাজসজ্জা বৃদ্ধি বা সৌন্দর্য বর্ধনের কাজের সঙ্গে যুক্ত, লাইটিংয়ের বিজনেসের সঙ্গে যুক্ত, লাইটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ। যারা ল্যান্ডের বিজনেস করছেন, প্লটিংয়ের বিজনেস করছেন, ফ্ল্যাটের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? দেখুন, মীন রাশির জন্য কিন্তু অষ্টমপতি এবং তৃতীয়পতি তৃতীয় গোচর করছে, তার কিন্তু নবমে ভাগ্যস্থানে পূর্ণ দৃষ্টি। দেখুন, সেখানে রবি বৃহস্পতির অবস্থান থাকছে, বুধেরও গোচর হচ্ছে কয়েকটা দিন পরেই। তো মীন রাশির জন্য কিন্তু খুব ভালো কমিউনিকেশন কিন্তু আসবে এই সময়, কিন্তু অনেক নতুন নতুন কমিউনিকেশন আসবে, অনেক বড় জায়গা থেকে কমিউনিকেশন আসবে। সেখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করে আছে, এটা বুঝতে হবে মীন রাশির জন্য। এবং ভাগ্য চমকানোর মতন কিছু সুযোগ, কিছু অফার কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। বিষয়টা হলো, মিনের যে সমস্যাটা হয় যে তারা ঠিক বুঝতে পারে না কোন সময় কোন কাজটা করা উচিত, বা কখন কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। আগে করতে গিয়ে পরে করে ফেলেন, আর পরে করতে গিয়ে আগে করে ফেলেন। এইটাই মিনের একটা সমস্যা আমার কাছে দেখা যায়। তো সেই হিসাবে বলবো, মিনের জন্য কিন্তু বুধের প্রবেশ হচ্ছে। তো বুধের প্রবেশ হলে কিন্তু মিনের এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে এই মাসটাতে। মোটামুটি মে মাসের 19 তারিখে শুক্র প্রবেশ হচ্ছে, আর তারপরে কিন্তু বুধেরও প্রবেশ হয়ে যাচ্ছে 21 তারিখের দিকে। তো সামনের সময়টা কিন্তু মীন রাশির জন্য খুবই ভালো সময়। বিজনেস কিন্তু বৃদ্ধি পাবে। স্বপেশা যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো, চাকরিজীবীদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ভাগ্যোন্নতির সুযোগ পাবেন। আর যারা পড়াশোনা করছেন, স্টুডেন্টস আছে, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো অনলাইন বিজনেস করছেন, যারা স্বপেশায় আছেন, যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করছেন বিজনেসের ক্ষেত্রে, পেশাজীবীদের ক্ষেত্রে, বা যারা অনলাইনে মাধ্যমে যারা বিজনেস করেন বা কাজ করেন, বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, এই ধরনের জায়গা যারা যুক্ত আছেন, যারা স্বপেশায় যুক্ত আছেন, যারা রত্নপাথরের বিজনেসের সঙ্গে যুক্ত, জ্যোতিষের সঙ্গে যুক্ত, উকিলবাবু যারা আছেন, এই পেশাজীবী লোকদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। এই সময় কিন্তু আপনারা সব দিক থেকেই চরম সাফল্য কিন্তু পেতে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হলো, প্রেম ভালোবাসায় কিন্তু এই সময় কিছুটা হাওয়া আপনার জীবনে কিন্তু আসবে, জীবনটা কিন্তু কিছুটা রঙিন করে দেবে। মোটামুটি এই ছিল শুক্রের ট্রানজিট নিয়ে। আগামী 19 মে থেকে 12 জুন পর্যন্ত শুক্রের বৃষ রাশিতে স্বক্ষেত্রে অবস্থান, এক্সল্টেড অবস্থান। এই সময় আপনার আমার জীবনে কী প্রভাব বিস্তার করতে চাচ্ছে তার সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো তার উত্তর দিতে বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে তার সমাধান করতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন অনেক শেয়ার করতে, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষরা জানতে পারবে, বুঝতে পারবে, এবং তাদের জন্য কিন্তু উপকৃত হবে, তারাও তাদের পরিকল্পনাগুলো সেভাবে সাজাতে পারবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।